আল্লাহর কাছে সুপার পাওয়ার ও ঘুটনা টেকে দিয়েছে। এরপরে হিসেব জুড়তে হবে মুমিন দিকে যে সমস্ত পাওয়ারটা আল্লাহর হাতে আছে, যার কাছে পরমাণু তার কাছে নেই। কথাটা বুঝতে পেরেছেন না? আর এরা স্বপ্ন দেখে हम कुरान को मिटा देंगे, এরা স্বপ্ন দেখে ইসলাম को मिटा देंगे। আজকে সবাই নিয়ত করুন, ভালো মন্দের মালিক কে? ইজ্জতের মালিক কে? আল্লাহ। সামান্য আগুনে চিঙ্গারি যদি তোমাদের জীবন ব্যবস্থা রুখে দেয়, জেনে রেখে দাও যেদিন আমার আল্লাহ তাণ্ডব করবেন কিয়ামতের। কোরআন শুনিয়েছি, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আসমান আর জমিনকে ফাটিয়ে চৈচাল্লা করে দেব, সমুদ্রকে উতলে দেব। সেই দিনে পৃথিবীর অবস্থাটা কেমন হবে একবার ভেবে চিন্তা করে দেখুন, আপনাকে সিজদায় পড়তে মন। আমি এখনো বয়ান শুরু করিনি, আমি খালি ভূমিকা টানছি। এটা আমি আপনাদেরকে আল্লাহ চিনাচ্ছি, আল্লাহ কতটা কুদরতওয়ালা শুনেলেন। এরপরে আমি বক্তব্য শুরু করব। পৃথিবীতে এখন সব থেকে বেশি বেঈমান কাফের ইহুদি নাসারাদের মাথা ব্যথা হচ্ছে দাড়ি, টুপি, মাদ্রাসা, মসজিদ, কোরআন, এই নিয়ে মাথা ব্যথা বেশি। কিন্তু আল্লাহর কসম করে বলছি, ইসলাম ইজ দ্য সেফটি। ইসলাম এমন ভাবে এসছে, আমরা মনে করি যে ইসলামটা নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, হজ, যাকাত এর মধ্যেই সীমিত। ইসলাম বুঝে আসেনি। মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আপনার চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, ব্যবহার, আখলাক, চরিত্র, সবটার নাম ইসলাম। আপনি নামাজ পড়লেন, জিনা করছেন, আপনি ইসলাম পান না। আপনি নামাজ পড়ছেন, বারাসাত বাজারে গিয়ে লটারির টিকিট কাটছেন, আপনি ইসলাম পাননি। আপনি কি পেয়েছেন? আমাদের দেশের মুসলমান মনে করে আমি গরুর মাংস খাই মানে আমি মুসলিম। আমাদের দেশের মুসলমান মনে করে আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি মানে মুসলমান। কে বলল তোমাকে যে তুমি মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়? তোমার মতো 100টা হারামখোর জন্ম নিয়েছে মুসলমান ঘরে, কাফের, মুশরিক, বেঈমান। আমি কলকাতায় প্রমাণ দিয়ে যাব। তসলিমা নাসরিন মুসলিম ঘরে জন্ম নিয়েছে না হিন্দু ঘরে? কথা বলে না? মুসলিম ঘরে, তাকে মুসলমান বলা যাবে? বলা যাবে। পাশে কলেজ আছে তো, কলেজের স্টুডেন্টরা হয়তো শুনছে, অনেকজন অনেক শিক্ষিত মানুষ মনে করে তসলিমা নাসরিন একজন স্পষ্টবাদী লেখিকা। তারা কান খুলে শুনে যান, বইটার নাম লজ্জা। বইটার নাম কি বললাম? লজ্জা। লেখিকা হচ্ছে তসলিমা নাসরিন। এই বইটা পড়ে দেখে নিবেন, এই বইয়ের মধ্যে তসলিমা নাসরিন লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। সে নিজে লিখেছে। আচ্ছা, যার জন্ম যার চাচা দিল, সে বৈধ সন্তান না অবৈধ? অবৈধ। তাহলে তসলিমা নাসরিন হারামের আওলা। আর এই বইটা পড়ার পরে যে শিক্ষিত বলবে তসলিমা নাসরিন একটা স্পষ্টবাদী, জানতে হবে তারও জন্মের ট্রাভেলটা ঠিক এরকমই আছে। ওই জন্য আমাকে সবাই দাওয়াত দেয় না, আমার কথা ইনজেকশনের মতো ফুটে যায়। আমি এমনি গাল খাওয়া বক্তা, আর আমি পরোয়া করি না। আমি কালকে বসিরহাটের কাছে ছিলাম, জায়গাটা কোন কি নাম গো যেখানে ছিলাম? স্বরূপনগর। কালকে ছিলাম। আমি কালকে বলেছি, শোনো, ফেসবুকে গালি দেওয়া খুব সহজ, ঠিক কি না? খালি লেখে ছেড়ে দিয়া, ইয়াসিন হারামখোর, এটা লেখে খালি ছেড়ে দিয়া। কিন্তু বাপের হিম্মত থাকলে স্টেজে এসে কোনোদিন গালি দিবি, তবে দেখব। স্টেজে এসে গালি দাও, তবে দেখব। আপনাদের এই কলকাতায় বাগুইয়াটি বলে একটা জায়গা আছে না, ওইখানে এক হারামের আওলাদ থাকে মুসলিমদের, নাম বলছে আমি মুসলমান, কিন্তু তাকে যে মুসলমান বলবে তার ঈমান চলে যাবে। তার নাম হচ্ছে নাজিয়া ইলাই খান। প্রতিনিয়ত দাড়ি, টুপি, ইসলাম, কোরআনকে গাল দিচ্ছে প্রতিনিয়ত। দেখে সে একটা ভিডিও করে বলেছে, এই মৌলী সাহেবকে আমি চর মারবো। আমি বলেছি, আমার পাটা তোর উপরে চপে গেলে তুই তলায় চলে যাবে, আমাকে কি করে মারবি?
আমার 80 কিলো ওজন, তার উপরে পড়ে গেলে তলায় চলে যাবে। আর ও বলছে হুজুরকে মারবো, আমাকে মারবে পেলে। তোকে যদি আমি পাই তোকে জুতোর মালা পরাবো, আমার জুতোটার মালা তৈরি করে পড়াবো। তোর কত বড় হিম্মত আছে? আমি বলেছি, চ্যালেঞ্জ দিলাম, আবার আমি বারাসাত থেকে চ্যালেঞ্জ দিচ্ছি ওই বাগুইয়াটির হারামের আউলাদকে, যদি হিম্মত থাকে তোর যতগুলো মিডিয়া আছে বস করা, কলকাতার যে কোনো স্টেডিয়ামে বস করা, আর আমার যতগুলো মিডিয়া আছে পশ্চিম বাংলায় আমি সাথে করে ডেকে নিয়ে যাব। লাইভ চলবে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক, হিন্দিতে, উর্দুতে, বাংলায়, যেটাতে আমার সঙ্গে ডিবেট করবি কর। আমি 10 মিনিট সময় নেব না, 10 মিনিটের ভেতরে প্রমাণ করাবো তুমি মুসলমান নও। এটা চ্যালেঞ্জ আমার। 10 মিনিট সময় লাগবে না আমার প্রমাণ করাতে। বড় কষ্ট লাগে কার ঘরে? মুসলমান। অথচ আপনি একটা অমুসলিম ভাইকে গালি দিচ্ছেন। কেন গালি দিচ্ছেন? কোরআন শোনায়, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, মুমিনদিকে বলে দাও, তোমরা কারু দেবদেবীকে গালি দিও না। যারা আল্লাহ ব্যতীত অন্য দেবদেবীর উপাসনা করে তাদের ধর্মকে, তাদের দেবদেবীকে গালি দিও না। অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিবে। আমি মুসলমান হয়ে আমি আমার সমাজের লোককে আমার ধর্মটাই বুঝাতে পারলাম না, আপনি অন্য ধর্মকে গালি দিচ্ছেন। সবাই কোরআনকে বিশ্বাস করেন তো? হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। কোরআনকে আপনি বিশ্বাস করেন, আর আমি প্রমাণ দিয়ে যাচ্ছি মুসলমান মুখেতে বলে আমি কোরআনকে বিশ্বাস করি, আমলেতে কোরআনের কতগুলো অস্বীকারী মুসলমান, এটা আমি আজকে এই বারাসাতে প্রমাণ দিয়ে যাব। কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব, আল্লাহর আসমানি কিতাব, আপনি অবাক হবেন। বড় বড় আলেমরা কিতাব লিখেছেন না লেখেন? মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির, বহু কিতাব লিখেছেন। ভারতের একজন এমন আলিমে দ্বীন আছেন জিনার লেখা আরবি কিতাব মক্কা মদিনার ইউনিভার্সিটির সিলেবাসে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি অন্য কেউ নন, লখনৌ, উত্তরপ্রদেশ লখনৌ নাদওয়াতুল উলামার প্রতিষ্ঠাতা মোল্লা আলী মিয়া সাহেব নদভী রহমতুল্লাহ আলাইহি 4000-এর বেশি কিতাব লিখেছেন। 4000 কিতাব লিখেছেন। একটা পৃথিবীর মনীষীকে বার করে দেখিয়ে দেন 4000 বই কে লিখেছে। 2000 খুঁজে পাবেন না, 2000। 4000 বই লিখেছেন। এইরকম বহু মুহাদ্দিস, মুকাররির, আলিমে দ্বীন, তিনারা বড় বড় কিতাব লিখেছেন, বহু মনীষী কিতাব লিখেছেন। কিন্তু কারুর বইয়ের হেডিং এ লেখা আছে আমার লেখার মধ্যে কোনো ভুল নাই? কথা বলে না? একটা বই বাড়ি থেকে নিয়ে আসুন। যারা কলেজের স্টুডেন্ট ভাড়া আছে তাদেরকে বলুন একটা বই নিয়ে এসো যার হেডিং এ লেখা আছে আমার এই লেখার মধ্যে কোনো ভুল নাই। আমি ইয়াসিন এইখান থেকে ক্ষমা চেয়ে বাড়ি যাব, আর আমার পকেটে যা টাকা বেরোবে আমি তাকে দিয়ে চলে যাব। একটা বই নিয়ে এসো কোনো লেখকের, তার হেডিং এ লিখে রেখেছে আমার লেখার মধ্যে কোনো ভুল নাই। আল্লাহর কসম, কোরআনকে খুলে সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একমাত্র কোরআনে আল্লাহ লিখেছেন, বাকি কারোর কিতাবে নেই। আল্লাহ বললেন আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। এরপরে ডোজগুলো দুবার আমি বুঝিয়ে দিচ্ছি মুসলমান কিভাবে অস্বীকার করে। ইমানদারির সঙ্গে বলুন, কোরআনে আল্লাহ যে আমাদেরকে হুকুমগুলো দিয়েছে, যেগুলো হারাম দিয়েছে সেগুলো হারাম না হারাম নয়? যেগুলো হালাল বলেছে ওগুলো হালাল না হালাল নয়? হালাল। এটা মুসলমান বিশ্বাস করে। কিন্তু ভেবে দেখুন, সুদ খাওয়া হারাম না হালাল? হারাম তো। তাইলে আশা করি আপনাদের এখানে কোনো সুদখোর মুসলিম নাই। কথা বলে না? আছে? এরপর বুঝাই, কোরআনে বলেছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আপনি যখন এটা জেনে শুনে সুদ খাচ্ছেন, এই লোকটা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? কথা বলেন। যুদ্ধ ঘোষণা। এই লোক আর মুমিন থাকবে?
কথা বলেন, মুমিন থাকবে। অথচ দুঃখ, আমাদের দেশে মদ খেয়ে মসজিদে ঢুকা যায় না, গাঁজা খেয়ে ঢুকা যায় না, কিন্তু সুদ খেয়ে নামাজ পড়া যায়। ঠিক বললাম না? গায়ে আতর লাগিয়েছে। কি আতর লাগিয়েছিস ভাই? জান্নাতুল ফিরদৌস। বাবা, ওই জান্নাতুল ফিরদৌসে ঢুকবে। কাজ কি করে? সুদ খায়। আতর জান্নাতুল ফিরদৌস, কিন্তু ওর ভেতরটা গুয়েতে ভরা, পায়খানায় ভরা, রগে রগে পায়খানা ঢুকে আছে। রাসূলের হাদিস শুনেলেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলে। যে লোক সুদ খাচ্ছে, সে নিজের মায়ের সঙ্গে কতবার প্রত্যেকদিন জিনা করছে সে নিজে অনুভব করে। যে সুদ খাচ্ছেন, সে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। করেছে না করেনি? ইমানদারির সঙ্গে বলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। কোন লোক যদি জেনে শুনে এই ফরজ ছাড়ে, গুনাহগার না গুনাহগার নয়? আমাদের সমাজে 100টার মধ্যে 80টা বেনামাজি মুসলিম। ঠিক বললাম না ভুল বললাম? 80 জন বেনামাজি। আপনি কি করে নিজেকে বলছেন আমি একজন ইমানদার? কোন মুখে বলছেন আমি রাসূলকে মহব্বত করি? কোন ভাষাতে বলছেন যে আমি রাসূলকে মহব্বত করি? তোমার গরুর গোশ খাওয়াতে রাসূলের মহব্বত? আমাদের দেশের লোকের সমস্যা কোথায় জানেন? ফরজ ইবাদত নিয়ে মারামারি করে না, এরা নফল নিয়ে বেশি মারামারি করে। ফরজ নামাজ হারামখোর পড়ে না, কিন্তু শবে বরাতের রাতে ও নফল নামাজ ছাড়বে না। ঠিক বললাম না ভুল বললাম? এ আসছে শবে বরাত, সারা রাত এই বারাসাত, আপনার খিদিরপুর, মিটিয়া বুরুজ, হাওড়া রানীহাটি, কিছু যুবক আছে হারামখোর, জীবনে নামাজ পড়ে না, কিন্তু শবে বরাতের রাতে গুটকা খায় আর বাইক নিয়ে ছুটে বেড়ায়। আর ঘরের লোক জানছে, ওরে বাপ রে, আমার বেটা সারা রাত নামাজ পড়ে। কিছুই না, কিয়ামতের দিনে দেখবি খালি। ইমানদারির সঙ্গে বলুন, একটা ছেলে স্কুলে কোনো পরীক্ষা দেয় নাই, কলেজে শুধুমাত্র মৌখিক পরীক্ষা দিয়েছে। সে যদি রেজাল্ট আনতে যায়, তাকে রেজাল্ট দিবে না ঝাঁটা করে মারবে? তো তোমাকে যদি কবরে জিজ্ঞেস করা হয় ফরজ নামাজ, ওইটা খালি পড়তে পারি না, তবে কি করে এনেছিস? খালি শবে বরাতের রাতে 75 রাকাত নামাজ পড়েছি। তোকে বলবে তোকে কাবাব শাকা করব, রেডি হ। ওইটা নিয়ে কি করবি? আমাদের সমাজের অবস্থা এটা। ফরজ ইবাদত করবে না, অথচ রাসূল বলেছেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। এটা রাসূলের হাদিস। কোরআন খুলে নেন। অনেক সমাজের লোক বলে আমি নামাজ না পড়তে পারি, বারাসাতে চায়ের দোকানে বসে বলে আমি নামাজ না পড়তে পারি, আমার মতো ভালো লোক পাবি। এই মাল আছে না? না, গাদা আছে আমাদের। নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু সে বলছে গায়ের মধ্যে ভালো আমি। তুমি কেমন ভালো আর কতটা কামিয়াব হবে কোরআনকে জিজ্ঞেস কর। কোরআন বলে দিবে তোমার জন্য তুমি কতটা কামিয়াবি লাভ। নাম্বার 1, কিয়ামতের দিনে 2টো রাস্তা বের হবে। একদল জান্নাতি জান্নাতে প্রবেশ করবে, আর একদল জাহান্নামী জাহান্নামে যাবে। কোরআনে আছে, আল্লাহ বললেন হে আমার নবী, জান্নাতীরা তাদেরকে দাঁড় করাবে। কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা লিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই দাঁড়াও 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 দাঁড়াও, তোমরা জাহান্নামে যাচ্ছ কেন? তোমরা বলতে আমরা ভালো লোক, আমরা ভদ্র লোক, আজকে জাহান্নামে যাচ্ছ? তাদের 1 নম্বর উত্তর হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আজকে শুনেলেন, কোরআনের কাছ থেকে আপনার সম্পর্ক ছিন্ন। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ না ফরজ নয়? ফরজ। এটা জানে। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, গোটা বারাসাতে 100টার মধ্যে 80টা মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নেই। ঠিক না ভুল? ঠিক। এই ইমাম সাহেব, আপনি ইমাম তো? ইমাম সাহেব কোথায়? আচ্ছা, উনি ছিলেন, চলে গিয়েছে। এই মসজিদে আমার মনে হয় এই পাড়ায় বেনামাজি একটাও নাই। কত বুঝতে পারেন? এই 24 পরগনার হাওড়া হুগলির রোগ জানেন? এই রোগটা আমি সারাতে লেগেছি। কি রোগ? এরা নামাজ পড়ে না, কিন্তু বছরে একটা করে জলসা দিবে, দিয়ে জান্নাতে যাবে।
এত সহজ জান্নাত কেন? ওরে বাপরে, বর্ধমান থেকে হুজুর এনেছি, হুজুর যা দোয়া করবে জান্নাতে এমনি ঠেলে ঢুকে যাবে। তোর হুজুরও মার খাবে, তুইও খাবি। এই সমস্যার সমাধান কি করে হবে আল্লাহ ছাড়া কেউ জানে। সমাজ ধ্বংস হয়ে গেল। ওই আমাদের সমাজ এখন জলসা চলছে, হারাম হালালের বায়ান নাই, দিন বদ্দিনের বায়ান নাই, কুফরির বায়ান নাই, সমাজ কিভাবে ধ্বংস হচ্ছে তার বায়ান নাই। আছে কি? খালি অমুক পীরের গল্প, দাদর গল্প, চাচার গল্প, নানার গল্প দিয়ে জলসা শেষ। আর সুর করে বক্তব্য দিলে আমাদের মেয়েরা বলে হাই লোক কি সুর, বুঝলি কি? বুঝে নাই কিচ্ছু। আর হুজুর আপনার সুর দিয়ে জলসা করছে, সুরে জলসা শেষ। বুঝলি কি? হুজুর বুঝি না কিছু, হুজুরের গলাটা ভালো ছিল। ওই কিছু হুজুর বেরোইছে হারামখোর, 2 ঘন্টা বায়ান করছে, 1 ঘন্টা গজল পড়ে কাটিয়ে দিচ্ছে, গজল পড়ে কাটাচ্ছে। সমাজ গজলের দ্বারা কি পাবে? সমাজ গল্পের দ্বারা কি পাবে? আমার আব্বা কিভাবে আলেম হয়েছে আমি ওই গল্প শোনাতে আসবো আপনাকে? ওই গল্প শোনানো আমার প্রয়োজন নাই। আমার আব্বার জন্য তারুফ করিয়ে দিলেন আমার আগের বক্তা, ইনি মোল্লা শওকত আলী সাহেবের ছেলে। এর থেকে বেশি আর কিছু নাই, আর কিছু জানার প্রয়োজন নাই। আমার বাপ ক ওয়াক্তে তাহাজ্জুদ পড়ে, কেমন করে পীর হয়েছে, কেমন করে স্বপ্ন দেখেছে। ওই স্টেজ এটা লোক দিকে বোঝাবার। আর কিছু বক্তা এটাকে গল্পর জায়গা বানিয়েছে, সমাজকে নামাজের দাওয়াত দেয় না, রোজার দাওয়াত দেয় না, ফরজ নামাজটা বুঝাতে চাই না, হারাম হালালটা বুঝাতে চাই না। আজকে কম ধ্বংস হয়ে গেছে হারাম হালাল না বুঝার কারণে। আর এই জলসার স্টেজগুলো গল্প আর সুরে ভরে গিয়ে কি ক্ষতি হলো? ক্ষতি একটাই হলো, এই জলসার ফায়দা কিছু হয়নি, বেঈমান কাফেররা আপনার মাথায় চেপে বসেছে। তা না হলে আমার আব্বাজি 55 বছর জলসা করছে মেদিনীপুরে এক জায়গায়। মরহুম গোলাম আহমদ মুর্তজা সাহেব, আল্লাহ জান্নাতি করুক, চিনেন না? চিনেন না? নাম শুনেননি? বর্ধমানে আমাদের বাড়ির কাছে মেমারিতে। আর আমার আব্বাজি দুজন মিলে মেদিনীপুরে জলসা করতে গেছিল। কিছু ভণ্ড পীরের লোকরা বেরিয়ে জেনারেটর ভেঙে দিয়েছিল, স্টেজ ভেঙে দিলে এদের বক্তব্য শোনা যাবে না। মাঠে মাঠে 15 কিলোমিটার হেঁটে গিয়ে ট্রেন ধরে দুজন বর্ধমান গিয়েছিল, 15 কিলোমিটার পায়ে করে হেঁটে গিয়েছিল স্টেশনে। বায়ান করতে দেয়নি কেন? হাদিস কোরআনের বায়ান চলবে না, বাপ দাতর গল্প বলতে হবে শুরু করে। ওই গল্পটা ভালো লাগে। এই মেদিনীপুরে এক জায়গায় জলসা করছি, হুজুর পাখির গল্প ধরেছে। পাখির, সে পাখি উড়িয়ে যাচ্ছে বাবা, বাসাতে 3টে ডিম পেড়েছে। পাখির গল্পই 2 ঘন্টা কেটে গেল, তাও পাখিটা উড়ে নাই। একজন মজমা থেকে বলছে হুজুর পাখিটা কখন উড়বে? বলছে পরের বছর উড়ব। দিয়ে জলসা শেষ। এই পাখির গল্পে সমাজ কি পাবে? এটা বাস্তব কথা বলছি, আল্লাহর কসম বলছি। এই গল্প ধরে আমি ছিলাম জলসায়, রাত 12টায় চেপেছে, 2টো পর্যন্ত পাখির গল্প। সমাজ কি পেলে তোমার পাখির গল্পের দ্বারা? তাকে বলতে পারলে না যে নামাজের গুরুত্ব কতটা, রোজার গুরুত্ব কতটা, হারাম হালালের গুরুত্ব কতটা। এই বায়ান না করে বাপ দাদর গল্প, পাখির গল্প, বাঘের গল্প, পীরের গল্প, এই করে জলসা শেষ। আর কম শেষ হয়ে গেল। আর আমাদের কম, আমরা তাকে স্টেজে ধরতে পারলাম না যে আমরা গল্প শুনতে আসিনি। বাপ দাদর গল্প পড়ে শোনাবেন, মোবাইলে বলে দিবেন ঘরে বসে আমার বাপ দাদর গল্প। আমরা ফেসবুকে শুনে নেব। আজকে নামাজের কথা বলেন, আজকে রোজার কথা বলেন, আজকে কম কি করে বেঈমান কাফেরের হাত থেকে বাঁচবে এটা বলেন। আপনার বাড়ির কাছে কলেজ আছে, যদি হিম্মত থাকে প্রশাসন বাবুদিকে ডাকুন, এখানে বসে শুনবে। আমি বায়ান করে যাচ্ছি, আমি মৌলভী শওকতের বেটা, ইয়াসিন বুক ফুলিয়ে বলে যাচ্ছি, আজকে ধ্বংস হয়ে গেল কম। আর ইহুদি নাসারা খ্রিস্টানরা বড় কার্যকলাপ চালিয়েছে ভারতের মাটিতে, তারা কামিয়াবি লাভ হয়েছে। তা না হলে কলকাতার বুকে আপনার বারাসাত থেকে শুরু করে কলকাতা নিউ মার্কেট, কলকাতা আপনার পার্ক স্ট্রিট, যতগুলো জায়গা আছে, অমুসলিম ভাইদের থেকে, খ্রিস্টানদের থেকে,
হিন্দু আর মুসলিমদের ছেলেরা ক্রিসমাস বেশি পালন করেছে। যদি কোনো হিন্দু ভাইদের পণ্ডিত থাকে বাপের বেটা, আর যদি আমার কাছে স্টেজে এসে বলতে পারে না হিন্দু ধর্মে ক্রিসমাস আছে, আলহামদুলিল্লাহ আমি তার শুকর আদায় করি। মুসলমান আমরা ঈসা নবীকে বিশ্বাস করি যে আল্লাহর পয়গম্বর। সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। মেরি ক্রিসমাস। এটা কি দিয়ে এলো? এটা কার লাগে? আরে এটা কি এমনি দিয়েছে? আমাকে হুজুর ভেবেছে ও খেতে খেতে বায়ান করব। আমি পানি ছাড়া কিচ্ছু খাই না, আমার ইঞ্জিন গরম আছে, এমনি গরম লাগবে না, ঠান্ডা পানি আছে তো এখানে রেখেছি আমি। হ্যাঁ, তোমার চিন্তা নাই, তুমি বসো চুপচাপ, বায়ানটা শুনো খালি। আমি কি বীজ মেরে মেরে যাচ্ছি, তুমি বসে শুনো, তারপরে পরে বুঝবো। চা লাগবে না, আমার ইঞ্জিন গরম আছে না? নাই আছে, আমার ইঞ্জিন ঠান্ডা থাকে না, অসুবিধা নাই। তো আমি যেটা বলছিলাম, কি বললাম ভুলে গেলাম। ক্রিসমাস, তারা বলে মেরি ক্রিসমাস। হাজার হাজার মুসলিম যুবক যুবতী তারা মেরি ক্রিসমাস পালন করেছে। আর এগুলো কোনো চাষিবাসী নয়, এগুলো কোনো কাজ করনেওয়ালা ছেলে নয়, এগুলো কোনো মেথর নয়, এগুলো মাঠে খাটা ছেলে নয়, সব কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে মেয়ে। তারা গেইছে, তারা নগ্নতাকে বেশি পছন্দ করছে। আর পশ্চিমী দুনিয়াকে যারা ফলো করবে তারা নগ্নতাকে বেশি পছন্দ করবে। আর আল্লাহর কসম করে বলছি, ইসলাম নগ্নতা দেয়। যারা মনে করছেন এই মৌলবীরা মডেলিং জানে না, যুগটা মডেলিং, আল্লাহর কসম খেয়ে বলছি, তুমি যদি কলেজ স্টুডেন্ট হও, তুমি প্রফেসর হও, তুমি ইঞ্জিনিয়ার হও, আর তোমার যদি বাপের হিম্মত থাকে তুমি স্টেজে এসে আমার কাছে পাশে বসো, তোমাকে কেউ আঘাত করবে না। আমি তোমার কাছে প্রমাণ দিয়ে যাব। এই বারাসাতের মাটিতে ইসলাম 1400 বছর আগে এসছে, ইসলাম মডেলিং ছিল, আছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার এক নম্বর প্রমাণ, এই বারাসাত থেকে যদি স্টার্ট করি, বারাসাত থেকে এয়ারপোর্ট, এয়ারপোর্টের রোড ধরে একবারই গিয়ে বালি ব্রিজ পার করে দিল্লি রোড, যতগুলো টাউন পড়বে, বিহার নয় দিল্লি পর্যন্ত, প্রত্যেকটা শহরে লাইসেন্সধারী মদের দোকান আছে না নাই? কথা বলেন। আচ্ছা, মদ খেলে লাভ আছে না ক্ষতি? ক্ষতি আছে। কোরআন কি বলেছে? তোমরা মদ স্পর্শ করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের জন্য নিশাগ্রস্ত জিনিস স্পর্শ করা হারাম। আল্লাহ হারাম করে দিলেন 1400 বছর আগে। আর তুমি লাইসেন্স দিয়ে রেখেছো, মডেলিং এর যুগ হচ্ছে, লাইসেন্স দিয়ে দাও, মদ খাও। যতগুলো জিনা হয়েছে, যতগুলো ধর্ষণ হয়েছে, যতগুলো মার্ডার হয়, সব নিশাগ্রস্ত অবস্থায় হয়, একটাও ভালো অবস্থায়। খোঁজ নেন, রক্ত টেস্ট করুন, রিপোর্টটা গিয়ে দেখুন। আর জি করে যে মেয়েটা ধর্ষণ হয়েছে যে ছেলেটার কাছ থেকে, এই ছেলেটা মদ্যপ অবস্থায় ধর্ষণ করেছে, খালি মুখে নয়, তবে থেকে মার্ডার করতে পেরেছে। মদ এত খারাপ। আর ইসলাম মডেলিং এর যুগ দিয়েছে 1400 বছর আগে, বললে তোমাদের জন্য স্পর্শ করা হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নাম্বার 1। কলকাতা থেকে শুরু করে ভারতের ছোট বড় যতগুলো শহর আছে, প্রত্যেকটা শহরে দেহ ব্যবসার আড্ডাখানা আছে না নাই? কলকাতায় পশ্চিমবাংলার সব থেকে বড় দেহ ব্যবসার আড্ডাখানা সোনাগাছি। হাজার হাজার মেয়ের দেহ ব্যবসা করছে। আমি এলান করেছি, যদি কোনো মুসলিম মা বোন ওই জায়গায় দেহ ব্যবসায় ফেসে যাও, তারা বেরিয়ে এসো, গুগলে আমার নম্বর সার্চ করবে, তোমাদেরকে রাস্তা দেখাবো, যে রাস্তা তুমি জান্নাতের রাস্তা পাবে। আমার মতো আলেম এলান করেছি আমি। চলে এসো, ফোন নম্বর লাও, ফোন করো, তোমাদেরকে ওই রাস্তাটা দেখাবো যে রাস্তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে দেখিয়ে গেছে। আর যে রাস্তাটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, একদম জান্নাতে নিয়ে গিয়ে প্রবেশ করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অবাক লাগে। এইটা হচ্ছে মডেলিং, লাইসেন্স দিয়ে রেখেছে সরকার। তার প্রমাণ দিই, আপনি যদি সোনাগাছিতে যান আপনাকে ধরবে না, কিন্তু বেরিয়ে এলে পুলিশ বাবুরা আটকাবে। ঢোকার সময় বাধা নাই, বেরোবার সময় বাধা আছে। তার কারণ পুরুলিয়া ডিস্ট্রিক্ট যেতে গেলে আসানসোল শহর কভার করতে হয়,
আসানসোলের ভেতর দিয়ে যেতে হয়, জায়গার নাম হচ্ছে নিয়ামতপুর ডিসেলঘর ব্রিজ। ওইখানে একটা জায়গা আছে লচিপুর নাম, দেহ ব্যবসার একটা বহুত বড় পট্টি আছে রোডের ওপরে। আজ থেকে 7 বছর আগে আমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে জলসা করে আসছি, রাত 2টোয় জলসা শেষ করেছি, গাড়ি আমার ছুটছে। যখন রাত 3টে 3:30 বাজে আমি আসানসোল শহর কভার করছি, টুপি খুলে আমি গাড়িতে শুয়ে আছি, আমার গাড়ি 100-র ওপরে ছুটছে টাউনে, আসানসোল টাউনের ভেতরে আমার ড্রাইভার চালাচ্ছে, পেছনে পুলিশের গাড়িটা 4 ইন্ডিকা জেলে ডিফার দিতে দিতে আসছে আমার ড্রাইভারকে, মানে গাড়িটা দাঁড় করাও, তোমরা দেহ ব্যবসার আড্ডাখানা থেকে আসছো। কিন্তু উনি তো জানে না ভেতরে কোন মাল চেপে আছে। গাড়িটা এসে হাই রোডের সিগন্যালে দাঁড়ালাম, এরপরে আমি দিল্লি রোড ধরবো টাউন থেকে, আমার সামনে গাড়িটা এসে লাগালো, আমাকে বললে হুজুর উঠেন। আমি উঠে টুপিটা লাগিয়ে বসলাম, বেরিয়ে এলো একজন প্রশাসনের বাবু, কাঁচটা খুললাম, হুজুর আপনি? আমি হ্যাঁ আমি ওইখান থেকেই আসছি নাকি, হুজুর ক্ষমা করবে, আমরা যাও গাড়িতে বসো। পালিয়ে এলাম। সে দেখলে এটা একজন মোল্লা সাহেব, যতগুলো গাড়ি পার হয় ঢোকার সময় বলছে লাইসেন্স দিয়ে আছে, বেরোনোর সময় আপনাকে আটকিয়ে টাকা আদায় করবে। এর থেকে ভালো বাইরে থেকে তালাটাই মেরে দে, যেন ভেতরে কেউ ঢুকতে না পারে। আমার আল্লাহ 1400 বছর আগে তালা মেরে দিয়েছেন, জোরে একবার বলুন নারায়ে তাকবীর। আমার আল্লাহ 1400 বছর আগে, যদি বলেন কোরআনে কোথায় আছে? সূরা বনী ইসরাঈল, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে আমার নবী বলে দাও, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। ব্যভিচার করা অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হবে সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। আর এরা বলছে লাইসেন্স দিয়ে রেখেছি। শুধু এটা নয়, এর থেকেও দামি প্রমাণ দেব। কলকাতায় বৃদ্ধাশ্রম আছে না? কথা বলেন। আচ্ছা, সকালবেলায় গিয়ে আমাকে গালি দেওয়ার আগে শিক্ষিত দিকে বলছি গিয়ে খোঁজ নিবেন, উকিলের মা, ব্যারিস্টারের মা, জজের মা, ডাক্তারের মা, মা বাবারা ওখানে আছে, চাষিবাসীর নয়। ঠিক বললাম না ভুল বললাম? যদি আমার কথা মিথ্যা হয় আগে প্রমাণ নিয়ে এসো, তারপর আমাকে ফোন করে গাল দিবে। আর যদি তুমি বাপের বেটা হও, আমি রাতের বেলায় একদিন আসবো, তোমার কাছে থাকবো, যেদিনে জলসা থাকবে না তোমাকে সাথে করে নিয়ে আমি সকালে যাব আর তোমাকে প্রমাণ করিয়ে দেব। ওই বৃদ্ধাশ্রমে একটা যদি টুপি দাড়িওয়ালা মৌলবীর মা দেখাতে পারেন হাফেজ আলেমের, আমি আল্লাহর কসম খেয়ে বলছি জীবনে আর আমি সমাজের বুকে বক্তব্য দেবো না। চ্যালেঞ্জ ছুড়ে বললাম, জীবনে আর বক্তব্য দেবো না। আমি মাদ্রাসায় গিয়ে ক্লাস করতে লেগে যাবো কাল থেকে, আর জীবনে কোথাও বক্তব্য দিতে যাব না। যদি প্রমাণ দিতে পারেন একটা হাফিজে কোরআনের মা আছে, একটা আলেমের মা আছে, একটা ইমামের মা বাপ আছে, দেখাতে পারে। যদি বলেন কেন নেই, সবাই একবার সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, ভারতবর্ষের মাটিতে কোনো যদি বাপের বেটা শিক্ষিত থাকেন, মুসলিম হোক অমুসলিম হোক, হাত তুলে খালি আমাকে প্রমাণটা বলে দাও, এই ভারতের মাটিতে মুসলমানদের কটা বৃদ্ধাশ্রম আছে, কোথায় আছে? একটাও আছে? জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটাও নাই। তার কারণ কি? আল্লাহর কসম করে বলছি, তার বরকত হচ্ছে কোরআনের বরকত, আমার রাসূলের বরকত, মাদ্রাসা মসজিদের বরকত, এই দাড়ি টুপির বরকত। আমার আল্লাহ কোরআনে 1400 বছর আগে এমন একটা মডেলিং কোরআন পাঠিয়েছেন, যেখানে আমার আল্লাহ বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা যদি বৃদ্ধকালে পৌঁছায়, বৃদ্ধাক্যে পৌঁছায়, তোমরা এমন করে খিদমত করবে যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা 1400 বছর আগে এই মডেলিং এর যুগটা আমার আল্লাহ দিয়েছেন। এখনকার সমাজের ছেলেরা বলছে মডেলিং কি, ভদ্র মহিলারা বলছে